हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি আজকের তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্য চর্চা। এই সাহিত্য চর্চা থেকে তোমাদের যে দ্বিতীয় কবিতাটি দেখতে পাচ্ছ এখানে, তোমাদের দ্বিতীয় কবিতাটি শিকার শিকার জীবনানন্দ দাশ। এই শিকার কবিতা থেকে ইম্পর্টেন্ট একেবারে এইচএস 2025-এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট বেশ কয়েকটি এমসিকিউ। এরপরে একটাই সাজেশন তোমাদের যাবে, বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, লাস্ট মিনিট সাজেশন আমি একবার দেবো। এখন তোমরা এই শিকার থেকে যে এমসিকিউগুলো দিলাম এইগুলি তোমরা খুব ভালো করে তৈরি করে রাখো, তাহলে তোমরা লাস্ট মিনিট সাজেশনটাও তার মধ্যে অনেকটা কমন পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো হবে এবং 95% তোমরা নাম্বার পেতে সক্ষম হবে। চলে এসো আমরা শিকার। আমার শরীর খারাপ থাকার জন্য কয়েকদিন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, অনিয়মিত হয়ে যাচ্ছে। বন্ধুরা, আগামীকাল থেকে, আজকেরই থেকে ধরতে গেলে আজকে 7টা সাড়ে 7টার মধ্যে তোমরা ভিডিওটি পাচ্ছ। আজকের থেকে তোমরা নিয়মিত ভিডিও পেতে থাকবে। আর তোমরা যারা একাদশ শ্রেণীতে আছো, তোমরা যদি কেউ একাদশ শ্রেণীতে থাকো তো তাহলে তোমাদের আর 2-4 দিন পর থেকে আমি তোমাদের কন্টিনিউ ভিডিও দেওয়া শুরু করব, কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোনো চাপ নেই, বিশেষ কোনো চাপ নেই। এমসিকিউর ব্যাপার হুড়ুর করে তোমাদের হয়ে যাবে। যদিও হয়তো কাল পরশুর মধ্যে একটি ভিডিও তোমাদের হিস্ট্রির ওপরে একটা ভিডিও তোমাদের দিতে পারি। বন্ধুরা, এসো আমরা অযথা সময় নষ্ট না করে আমরা প্রশ্ন উত্তরে চলে যাই। শিকার এর থেকে আমি সকালে একটা তোমাদের ভিডিও দিয়েছিলাম। শিকারের যে বস্তু সংক্ষেপ অর্থাৎ সার সংক্ষেপ, তোমরা জানো যে কিছু মেকি সভ্যতার ভদ্রলোক তারা তাদের শখ মেটানোর জন্য জঙ্গলে প্রবেশ করে শিকার করার জন্য, এবং তাদের শিকার তারা একটা হরিণ, তারা একটা তরতাজা প্রাণওয়ালা জ্যান্ত হরিণকে তারা শিকার করেছিল। তাই কবি খুব দুঃখের সঙ্গে বলেছেন যে হরিণটি তার ওই জঙ্গলের মধ্যে থাকতে সে চিতা বাঘিনীর হাত থেকে সারা জঙ্গলময় ঘুরে বেরিয়েছে। সে খুব ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক ভোরের বেলা তার ঠিক বিশ্রামের যে সময়, সেই সময়ে সে কচি বাতাবি লেবুর পাতা খেয়ে সে সতেজ হবে এবং নদীর জলে সে গা ভাসিয়ে দিয়ে তার যে ক্লান্তি, সেই ক্লান্তিটা সে মেটাবে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। সঙ্গে সঙ্গে জলে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ শিকারীর গুলি এসে পড়ে তার দেহে এবং সে মৃত্যুর কোলে নুয়ে পড়ে। একটা তরতাজা পান চলে গেল এই মেকি সভ্যতার ভদ্রলোকেদের, টেরিকাটা ভদ্রলোকেদের জন্য, তাদের শখ মেটানোর জন্য। কবিতাটির এই বিষয়বস্তু এবং এটি বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এবং কবি তোমরা জানো, আমি সকালের ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে গল্পটা একটু শুনে নেবে। জীবনানন্দ দাশ। দেখো, প্রথম প্রশ্ন, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, গোধূলি মোদির মেয়েটির মতো, মচকা ফুলের পাপড়ির মতো, ভোরের রৌদ্রের মতো, টিয়ার পালকের মতো। অ্যান্সার হবে টিয়ার পালকের মতো। এই প্রশ্নটি দেখো 2018 সালে পড়েছিল। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, কবির হৃদয়ের রং আকাশের রং, সূর্যের আলোর রং, দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। অ্যান্সার হবে সূর্যের আলোর রং, অর্থাৎ অপশান গ। সাধারণত মাঠে আগুন জ্বেলেছে। কারা আগুন জ্বেলেছে? প্রবাসীরা, অতিথিবৃন্দরা, দেশওয়ালিরা না বনবাসীরা? অ্যান্সার হবে দেশওয়ালিরা, অর্থাৎ গ। 4 দাগের ভোরের জন্য অপেক্ষা করছিল শিকারীরা, দেশওয়ালিরা, গোধূলি মোদির মেয়েটি না বাদামি হরিণ? তাহলে বাদামি রঙের হরিণটি। 5 দাগের প্রশ্ন, শীতের রাতে শরীর রাখার জন্য অর্থাৎ উষ্ণ রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে গান করেছে, নাচ করেছে, খেলায় মেতেছে, আগুন জ্বেলেছে। অ্যান্সার হবে আগুন জ্বেলেছে, অর্থাৎ অপশান ঘ। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এই মাথাগুলি, এই মানুষগুলি পুলিশ, শিকারী, ডাকাত না সৈন্য? অ্যান্সার হবে শিকারী, অর্থাৎ অপশান খ। নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল, জবা ফুলের, মোরগ ফুলের, মচকা ফুলের, গোলাপ ফুলের? অ্যান্সার হবে মচকা ফুলের, অর্থাৎ অপশান গ। 8 দাগের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর, কিসের রঙের মতো হয়ে গেছে? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, কচি বাতাবি লেবুর মতো সবুজ, শুকনো পাতার ধূসর ইচ্ছার মতো, নীল আকাশের মরা চাঁদের মতো? অ্যান্সার হবে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, অর্থাৎ অপশান ক। 9 দাগের প্রশ্ন, সবুজ সকাল কিসে ভেজা?
শিশিরে, জলে, মেঘে না কুয়াশায়? অ্যান্সার হবে শিশিরে, অর্থাৎ অপশান ক। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্কটি বেশি বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। 10 দাগের প্রশ্ন, উষ্ণ লাল রঙটি ছিল ভোরের সূর্যের অস্তগামী সূর্যের হরিণের মাংসের দেশওয়ালিদের জ্বালানো আগুনের? অ্যান্সার হবে হরিণের মাংসের, অর্থাৎ অপশান ক। অপশান ক। 11 দাগের প্রশ্ন, শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো, নরম ঘাসের উপর শুয়ে পড়ল, অর্জুন বনের ছাওয়ায় দাঁড়ালো, দেশওয়ালিদের জ্বালানো আগুনের উত্তাপ নিল, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামলো? অপশান হবে ক। এই প্রশ্নটি 2016 সালে পড়েছিল, সেই প্রশ্নটি 2023 সালে পড়েছে। আর উপরের যে প্রশ্নটি দেখতে পেলে উষ্ণ লাল রঙটি ছিল, এটি 2019 সালে এই প্রশ্নটি পড়ে গেছে। 12 দাগের প্রশ্ন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর? কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের, তারার আলোর, মচকা ফুলের, হরিণের মাংস রাঁধবার আগুনের? দেশওয়ালিদের জ্বালানো আগুনের মতো। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো, কোমল সবুজ, কোমল নীল, নীল সবুজ, কোমল হলুদ? অ্যান্সার হবে কোমল নীল, অর্থাৎ অপশান খ। দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, যাতে আগুন জ্বলছে অর্থাৎ তারা যাতে আগুন জ্বেলেছিল, শুকনো ঘাসে না শুকনো পেয়ারা পাতায়, শুকনো অশ্বত্থ গাছে না শুকনো অশ্বত্থ পাতায়? শুকনো অশ্বত্থ পাতায়, অর্থাৎ অপশান ঘ। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে? এই প্রশ্নটি 2020 সালে পড়েছিল। বন ও আকাশ, বন ও মাঠ, মাঠ ও ঘাট, সুন্দরী ও অর্জুন বন? অ্যান্সার হবে বন ও আকাশ, অর্থাৎ অপশান ক। সবুজ সুগন্ধি ঘাসকে কবি তুলনা করেছেন দেশওয়ালিদের, গৃহবধূদের, মানুষীদের, বাতাবি লেবু এর? অ্যান্সার হবে বাতাবি লেবু এর সঙ্গে তুলনা করেছেন সবুজ সুগন্ধি ঘাসকে, অর্থাৎ অপশান ঘ। 17 দাগের প্রশ্ন, 17, 18, 19, 20 এই চারটি দেখতে পাচ্ছ, আমি কোনো অপশানে লিখিনি। এই পাতাটার মধ্যে শেষ করব বলে আমি চারটি অ্যান্সার তোমাদের দিয়ে দিয়েছি। নীল আকাশের নিচে হরিণটি কিসের মতো জেগে ওঠে? না সোনার বর্ষার মতো, সোনার বর্ষার মতো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায়, পুরনো শিশির ভেজা গল্প। শিকার কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত বনলতা সেন, এবং মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা রেখেছিল কবির নীল মদের গেলাসে। আর যে সকল প্রশ্ন আছে বন্ধুরা, তোমরা কবিতাটি যদি একবার ঠিকঠাক করে নাও তাহলে বাকি প্রশ্ন থাকা সেগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। আমি তোমাদের জাস্ট 1 থেকে আর 16টি, এই 16টি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রেখেছি প্রশ্ন বিচিত্র এবং টেস্ট পেপার থেকে। আশা করি এর থেকেই তোমাদের পরীক্ষায় যে কোনো একটি প্রশ্ন আসবে এবং তোমরা সেটা সঠিকভাবে উত্তর দিতে পারবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার নেক্সট ডেতে আরও একটি ভিডিও নিয়ে কথা হবে। তোমাদের সকলকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ।